দাঁড়াও এই আফা মানে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। তোমাদের এই সিবিএফ এর ফুল ফর্ম বলো পারলে তুমি বলো। তুমি কারণ কি সেলেস অফ ব্রাজিল ফেডারেশন কিছু বলতে পারবে না। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। কিন্তু ওরা যে 3 পিস পরে ঘুরে ওদের কি সম্মান আছে? আচ্ছা মানলাম আমরা 7 আপ খাই, 7 আপ খাওয়ার মতো একটা জিনিস, কিন্তু ওরা ছেলে হয়তো 3 পিস পরে, এটা কি বলবেন? যে 3 পিস এটা মানুষের নাম হয়েছে, কিন্তু কবে থেকে এটা পরে এটা প্রমাণ কোথায় পাইছে? কিন্তু আমরা বলি গত বছর আমাদের ঘরের মাঠে আমরা ব্রাজিলকে 1-0 গোলে বিধ্বস্ত করেছি। নেইমারের সবচেয়ে দুর্বলতা হচ্ছে তার ফিজিক্স এবং তার ফিটনেস। সে তার ফিটনেস বজায় রাখতে পারে না। বাট বর্তমান বিশ্বের সেরা দল তো আর্জেন্টিনা, কারণ বর্তমান ফিফা র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা 1 নম্বরে আর ব্রাজিল 6 নম্বরে। মানে আর্জেন্টিনা চাইতে 5 ধাপ নিচে ব্রাজিল, আর সেখানে পর্তুগালের থেকে এক ধাপ নিচে ব্রাজিল। এই জার্সিতে 5টা স্টার কেন 10টা লাগাক 50টা লাগাক, তাও আমি কিছু বলবো না, কারণ কি তারা জিতুক, বিশ্বকাপ জিতুক, সমস্যা না। দাঁড়াও এই আফা মানে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। তোমাদের এই সিবিএফ এর ফুল ফর্ম বলো পারলে তুমি বলো। তুমি কারণ কি সেলেস অফ ব্রাজিল ফেডারেশন কিছু বলতে পারবে না। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমরা হেক্সা জিতো, সমস্যা নেই। তোমাদের হেক্সা পূরণ হোক। আচ্ছা ঠিক আছে, এটা বলছেন ভালো কথা। আপনারা যেহেতু বলতে চাচ্ছেন যে আমাদের হেক্সা পূরণ হোক, হ্যাঁ আমি ওটাতে রাজি আছি। আমিও চাই যে আমাদের হেক্সা পূরণ হোক। আপনাদের দলে বিভিন্ন সেরা তারকা প্লেয়ার আছে, যেমন নেইমার। আচ্ছা ঠিক আছে, আমাদের নেইমার আছে, কিন্তু আপনাদের মেসি তো প্রতি বছরই বলে যে আমরা খেলা ছেড়ে দেবো, কিন্তু প্রতি বছরই তো আসে। কিন্তু তিনি এত বেহায়া কেন আপনাদের নেইমার? এই বেটা আমাদের নেইমার আসে, মানে আপনাদের এত বেহায়া কেন আপনাদের মেসি? প্রতি বছর বলে যে আসবে। কথা শুনেন আপনি কথা শুনেন যে 2016 সালে কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে পেনাল্টি শুটআউটে হেরে যাওয়ার পর মেসি অবসর জানান, কিন্তু 2018 বিশ্বকাপে মেসিকে আবার ফিরিয়ে আনা হয় লিওনেল স্কালোনির নির্দেশে। এইসব বেহায়া আমি এগুলো কিছু না, কারণ তাকে বলা হয়েছে আপনি 40 বছরের পর রিটায়ার করুন। এই জিনিসটা কি স্ট্রেংথ বলতে গেলে নেইমারের সবচেয়ে দুর্বলতা হচ্ছে তার ফিজিক্স এবং তার ফিটনেস। সে তার ফিটনেস বজায় রাখতে পারে না, এটাই সমস্যা। আর মেসি তো অনেক খাটো, কিন্তু তাও মেসিকে ফেলে দিলেও মেসি আবার উঠে দাঁড়াতে পারে। কিন্তু নেইমার তো উঠে ওই যে গড়াগড়ি খায়, নেইমার তো এভাবে গড়াগড়ি খায়। একবারে ওই যে 2018 সালে সুইজারল্যান্ডের সাথে ম্যাচে নেইমার কি ডিগবাজিটা দিছিল মনে আছে তো? ইয়েস, ওটা অবশ্যই ডারো, কারণ এই ফাউল করলে এভাবে কেউ ডিগবাজি দেয় না। জানি না এটা থাকবে কি না। নেইমার অবশেষে চান্স পেয়েছে, কার্লো আনচেলত্তি তাকে ডাক দিয়েছে তাদের স্কোয়াডে। আর আর্জেন্টিনার যেই মাস্টার মাইন্ড কোচ লিওনেল স্কালোনি, তিনি 26 জন নিয়ে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন। এখন দেখা যাক। কার্লো আনচেলত্তির কাছে হেরে তো ব্রাজিলিয়ান 4 কোচই বিদায় হয়ে গিয়েছে, যেমন তিতে, তারপর ডরিভাল জুনিয়র, তারপর আরও কত কোচ।